যেভাবে আমাদের গণশত্রু বলার চেষ্টা হচ্ছে যে ডাক্তার রোগী উল্টো পক্ষ, সেটা কেন করছে সরকার? আমাদের আন্দোলনকে ওরা ভয় পাচ্ছে। কর্মবিরতি যে তুলেছিলাম সেই জায়গায় আবার আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম, কিন্তু আমরা আবার সেই জায়গাটা পুনর্বিবেচনা করব, কারণ সাধারণ মানুষের কথা বলবো। সিবিআই যেরকম মনোভাব রাখছেন তা আমাদের দিক থেকে যথেষ্ট বিরক্তিকর। যে হতাশা, যে ধোঁয়াশার মধ্যে তারা আমাদেরকে রাখছে, যেভাবে ওটা তদন্ত প্রক্রিয়ায় তারা কতদূর কি এগোলেন তা নিয়ে তারা কোনো সুস্পষ্ট বক্তব্য জানাচ্ছেন না, সেটা নিয়ে আমরা যথেষ্টভাবে ক্ষুব্ধ। আমাদের যে কনভেনশন হয়েছে সেই কনভেনশন থেকে বার্তা খুব স্পষ্ট যে আমরা পরবর্তীকালে আন্দোলনের ক্ষেত্রে একসাথেই এক পাশে সিস্টার, ডাক্তার, সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সবাইকে নিয়ে একজোটে আন্দোলন করি। যেভাবে আমাদের গণশত্রু বলার চেষ্টা হচ্ছে যে ডাক্তার রোগী উল্টো পক্ষ, সেটা কেন করছে সরকার? আমাদের আন্দোলনকে ওরা ভয় পাচ্ছে যে অভয়া ন্যায় বিচারের দাবি এবং আর একটা অভয় যাতে না হয়, সেই ন্যায় বিচারের দাবিতে যে আমরা এতদিন ধরে রাজপথে রয়েছি সেটাকে ভয় পাচ্ছে। তো এই ন্যারেটিভটা আমরা ভেঙে দিতে চাই। আমরা দেখাতে চাই ডাক্তার রোগী আসলে একটাই পক্ষ, সেটা অভয়া পক্ষ, তার উল্টো দিকে রয়েছে সরকার, যারা হচ্ছে এই সদিচ্ছা দেখাচ্ছে না। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মহাসমাবেশের দিন থেকেই আমরা বলছি যে আমরা কর্মবিরতি অতি দ্রুত চলতে চাই। মানে এই ভাবনাটা আমাদের মনে প্রথম দিন থেকেই রয়েছে। তো এই জন্য আলাদা করে অবশ্যই সিনিয়র ডাক্তাররা যারা হেল্প করেছেন আমাদের, তাদের একটা অংশ, তাদের কিছু মানুষ বলেছেন যে এটা বিবেচনা করে দেখো, অবশ্যই সেটাও আমাদের একটা ভাবনার কারণ। তো এই সবগুলো দিকই কিন্তু রয়েছে। মহামিছিল থেকে, মহাসমাবেশ থেকে আমরা দেখলাম তোমার মুখ থেকে সরাসরি দিল্লি যাওয়ার ডাক, এটা কি হচ্ছে? আমরা বলেছি যে আমরা আরও তীব্র ফর্মে যাব, আমরা নিজেদের জীবন বাজি রাখতে রাজি আছি, আমরা দিল্লি যেতে রাজি আছি, আমরা দেশের প্রত্যেকটা কোণায় কিন্তু আমরা ছড়িয়ে পড়তে রাজি আছি। কর্মবিরতি যেটা করেছি সেটার অনেক কারণ ছিল, কারণ আছেও। যে ঘটনাগুলো ঘটে গেছে বিভিন্ন হসপিটালে, 9 তারিখের ঘটনার পরে 14 তারিখের যে ঘটনা আরজি করে ঘটেছিল, এবং তারপরেও সাগর দত্ত মেডিকেল কলেজে আমাদের আরজি করেও আবার হয়েছে, ডায়মন্ড হারবারে হয়েছে, মালদাতে হয়েছে, বিভিন্ন জায়গায় যে ধরনের ডাক্তারদের উপর অত্যাচার চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্মবিরতি যে তুলেছিলাম সেই জায়গায় আবার আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম, কিন্তু আমরা আবার সেই জায়গাটা পুনর্বিবেচনা করব, কারণ সাধারণ মানুষের কথা ভেবে। সাধারণ মানুষ যেভাবে আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের সাথে দাঁড়িয়েছেন, সাথে আছেন, সেই জায়গা থেকেই আমাদের আবার আমরা সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত আমরা WBJDF-এর একটা প্রেস কনফারেন্স করে জানাবো। যে আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে সরকারের তরফ থেকে যে শিথিল মনোভাব দেখানো হয়েছে, যা সুপ্রিম কোর্টেও চিফ জাস্টিস কড়াভাবে নিন্দনীয় বলে জানিয়েছেন, যে এত বড় একটা গুরুতর ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন এত শিথিল মনোভাব দেখানো হচ্ছে। আমরা এর আগেও জানিয়েছি অভয়ার ন্যায় বিচারের প্রশ্নে সিবিআই যেরকম মনোভাব রাখছেন তা আমাদের দিক থেকে যথেষ্ট বিরক্তিকর। যে হতাশা, যে ধোঁয়াশার মধ্যে তারা আমাদেরকে রাখছে, যেভাবে ওটা তদন্ত প্রক্রিয়ায় তারা কতদূর কি এগোলেন তা নিয়ে তারা কোনো সুস্পষ্ট বক্তব্য জানাচ্ছেন না, সেটা নিয়ে আমরা যথেষ্টভাবে ক্ষুব্ধ। অভয়ার ন্যায় বিচারের প্রশ্নে এবং যাতে আর একটি অভয়া না ঘটে সেই প্রশ্নে আমরা এখনও অনড়। আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে গেছি যাতে এই দুটি দাবিকে সুরক্ষিত করা যায়। সেই জায়গা থেকে আমরা আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে নিয়ে গেছি। তারপরেও প্রশাসন এবং রাজ্য সরকারের তরফ থেকে যেভাবে এই আন্দোলনের গুরুত্বকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেভাবে বারংবার এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, তারপরেও নাগরিক সমাজ, আমাদের জুনিয়র ডক্টরসরা সেই চেষ্টাকে পুরোপুরি রিপিউট করে দিয়ে আন্দোলনকে আরও বড় জায়গায় নিয়ে গেছেন। এটাকে আমরা আমাদের আন্দোলনের ন্যায্যতাকে আরেকবার প্রমাণ করে হিসেবেই মনে করি। সিনিয়ররা আমাদের পাশে ছিলেন, এখনও পাশে আছেন। আমাদের যে কনভেনশন হয়েছে সেই কনভেনশন থেকে বার্তা খুব স্পষ্ট যে আমরা পরবর্তীকালে আন্দোলনের ক্ষেত্রে একসাথেই এক পাশে সিস্টার, ডাক্তার, সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সবাইকে নিয়ে একজোটে আন্দোলন করব। দাদা, কুণাল ঘোষের যে টুইট করেছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে জুনিয়র ডাক্তাররাও কিন্তু, দুজন জুনিয়র ডাক্তাররা যারা ছিলেন দেওয়াল ভাঙা থেকে শুরু করে ময়না তদন্তে, তাদের দুজনকে সিবিআই অ্যারেস্ট করবে। যদি তার কুণাল ঘোষের কথাই যদি সিবিআইকে চলতে হয়, তাহলে সিবিআইয়ের আর মানে তদন্ত তো করতেই পারবে না, ভবিষ্যতে তাদের অন্ধকার হয়ে যাবে। ফলে সিবিআইয়ের দিক থেকে তারা যদি মনে করে তদন্ত প্রক্রিয়ার তাদের আনা উচিত, সিবিআই যদি মনে করে আসবে, এর মধ্যে তো আমাদের দিক থেকে লুকোনোর কিছু নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।